ফুটবলের ইতিহাসে এক নতুন সূর্যোদয় দেখল বাংলাদেশ। কারণ প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে টাইগাররা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে যেন এক বিজয়ের সোনালী অধ্যায় রচনা করল মারুফুল হকের দল। মিরাজুল ইসলামের জোড়া গোল, রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভার নির্ভীক আক্রমণ সব মিলিয়ে যেন এক ফুটবল মহাকাব্য, যেখানে একদিকে ছিল প্রতিরোধের তীব্র আগুন, অন্যদিকে ছিল চ্যাম্পিয়ন হবার অদম্য স্পৃহা। যে নেপালের কাছে গ্রুপ পর্বে হেরে গিয়েছিল বাংলাদেশ, সেই নেপালকেই ফাইনালে ধূলিসাৎ করে দিয়েছে টাইগাররা। এর আগে গত আসরের চ্যাম্পিয়ন ভারতকেও বিদায় করেছে তারা। এক কথায় অপ্রতিরোধ্য বলতে যা বোঝায় তারই চিত্রায়ন ঘটেছে মাঠে। প্রথমার্ধে নেপালের দাপুটে খেলা সত্ত্বেও গোলরক্ষক আসিফের প্রতিরোধে প্রতিটি আক্রমণ ভেস্তে যায়। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মিরাজুলের একটি বুলেট গতির শট যেন বিজয়ের সূচনা সুর বাজিয়ে দেয়। আর 55তম মিনিটে মেলে সুফল, ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। সাকিবের লং পাসে দূরের পোস্টে থাকা আসাদুল মোল্লার হেড পাস থেকে হেডেই লক্ষ্যভেদ করেন মিরাজুল। ম্যাচের ভাগ্য হেলে পড়ে বাংলাদেশের দিকে। পিয়াসের পায়ে এসে যখন রবি হোসেনের পাসটি পৌঁছায়, তখন নেপালের ডিফেন্স যেন আরেকবার পরাস্ত হয় এবং জালে বল জড়ানোর মধ্যে দিয়ে বাংলাদেশের বিজয়কে চূড়ান্ত করে। নেপালে একটি গোল করলেও তাদের প্রতিরোধ যেন হিমালয়ের পায়ে লুকিয়ে থাকা বাতাসের মতো ক্ষীণ হয়ে যায়। শেষ মুহূর্তে পিয়াসের গোলটি যেন সোনায় সোহাগা হয়ে বাংলাদেশের বিজয়কে চূড়ান্ত করে। এই শিরোপা কেবল একটি অর্জন নয়, বরং নতুন বাংলাদেশের এক অমর অধ্যায়, যা বাংলার ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।